ও মেয়ে আর থাকবে না গো, থাকবে না। আমার সঙ্গে কেউ কথা বলতে না কেন? এই তো ঠাকুরজি, ঠাকুরজি, লক্ষ্মী ঠাকুরজি আমার, তুমি তুমি চোখ মেলে তাকাও। কত কথা বলবো তোমার সঙ্গে, সবাই আছে তোমার সঙ্গে কথা বলবে বলে দাঁড়িয়ে আছে। চোখ খোলো, সবাই কথা বলবো। চোখটা খোলো ঠাকুরজি। মা কথা বলছে না, বাবা কথা বলছে না, সোনা মা কথা বলছে না। কেউ এই তো আমরা সবাই আছি। আমায় কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসে না আমার। ও শোনো শোনো শোনো, পারি মা, তোর দু চোখ তুই মেল না মা। তারপর দেখ আমি কত কথা কইব তোর সঙ্গে, সারা জীবন শুধু তোর সঙ্গে কথা কইব রে পারি। আরে ছোটটা কি আর কি পাচ্ছে নাকি রাস্তায় বলতো? এতক্ষণ ধরে কখন গেছে বলতো, সে এখনো তো আসার নাম নেই। আসুন ডাক্তারবাবু, আসুন, দেখুন একবার শেষ চেষ্টা করে। আগে পেশেন্টের কাছে নিয়ে যাবেন তো নাকি? শুধু কানলে পেশেন্ট ভালো হয়ে যাবে? আচ্ছা তাই, আসুন তাড়াতাড়ি আসুন ডাক্তারবাবু। পারিমা, ও পারিমা, কি তাপ! এত জলপটি দেওয়া হচ্ছে, এত ওষুধ দেওয়া হচ্ছে, কমছে না তো। তাই তো দেখছি বাবা, জ্বর তো এক জায়গায় দাঁড়িয়ে আছে। ডাক্তার এসে কিছু না বললে নার্সিং হোম, ডাক্তারখানা, কোনো হসপিটাল, কোনো জায়গায় তো কিছু নিয়ে যেতে পারছি না। আচ্ছা, আমরা তাহলে ডাক্তার চেঞ্জ করছি না কেন দাদু ভাই? অলরেডি তো দুজন ডাক্তার চেঞ্জ করা হলো। হ্যাঁ, কিন্তু কেউ যদি নাই বুঝতে পারে কি হয়েছে। আচ্ছা, ধরে নিলাম যে স্লিপিং পিল দেওয়ার জন্য জ্বরটা কমার সুযোগ পাইনি, কিন্তু দুদিন ধরে তো জ্বরের ওষুধও পড়ছে। না 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 নীল, তুমি বুঝতে পারছো না। আসলে স্লিপিং পিল বারে বারে এত হাই ডোজে দেওয়ার ফলে যা হয়েছে, নার্ভ ভীষণ উইক হয়ে গেছে এবং হার্টেরও ভীষণভাবে ক্ষতি হয়ে গেছে, যে কারণে আর কোনো ওষুধই কোনো রকমভাবে কাজ করছে না, এতটাই ড্যামেজ হয়েছে। সর্বনাশী মেয়ে একটা, নিজে নাম কিনতে গিয়ে ঠাকুরজির এত বড় একটা ক্ষতি করে বসলো। সর্বনাশী কোথাকার। এখন দেখো তুই সীমানায় কোথাও নেই। বাবা আসুন, চলো চেয়ার নিয়ে এসো। ডাক্তারবাবু, আমার মেয়েটা বাঁচবে তো? আপনি যে ওষুধ দিয়ে গেছিলেন তা খেয়ে তো কিছুই হয়নি, কোনো জ্বর টর কিছুই কমেনি। কিন্তু এর আগে ওনার শরীরে যে এতগুলো স্লিপিং পিল ঢুকেছে বলেননি তো, আর সময় না বলে তো জানতেই পারতাম না।
এবার পাকা বন্দোবস্ত করে ফেলেছি তোকে এখান থেকে সরানোর। দেখ শুধু কি হয়। কি ব্যাপার তুমি? তোমাকে একবার আমাদের বাড়িতে যেতে না 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 শোনো, তুমি কি এখানে একা এসছো নাকি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি তো কলকাতার রাস্তাঘাট ভালো করে চেনোই না। আমাদের খুব বিপদ, আমার তো আঙ্কেল খুব বিপদ। না তুমি তুমি কাঁদছো কেন? কাঁদছো কেন? বলো কি হয়েছে, বলো। কাঁদছো কেন তুমি? আমার তো আঙ্কেল রাঙা পিসির খুব অসুখ, বাড়ির কেউ জানে না আমি এখানে তোমাকে ডাকতে এসেছি। আমি নিজেও ভাবতে পারিনি যে এতটা রাস্তা চিনে চিনে আমি তোমার বাড়িতে আসতে পারবো। অনেক ঘুরেছি আমার তো আঙ্কেল, এই জন্য আসতে এত দেরি হল। তোমার ফোনও তো বন্ধ ছিল। হ্যাঁ তুমি তো জানো আমার তো আজকে জাপান চলে যাওয়ার কথা, এবং সেদিন আমি সেটা তোমাদের বলেছিলাম। আমার তো আঙ্কেল তুমি আর চলে যাচ্ছ? হ্যাঁ চলে যাচ্ছি, মানে 5 মিনিট পর এলে আমার সঙ্গে তোমার দেখাই হতো না। আর আমার যেহেতু বিদেশে অন্য নাম্বার থাকবে, তাই এখানকার এই ফোন নাম্বারটা আমি বন্ধ রেখে দিয়েছি। কিন্তু তোমার তো আর যাওয়া হবে না আমার তো আঙ্কেল। ছেলে মানুষই করো না কাজল, ছেলে মানুষই করো না। শোনো, আমার কাজের গুরুত্বটা হয়তো না বুঝতে পারো, কিন্তু একটা জিনিস তো বুঝতে পারবে যে আমার কথার ভিত্তিতে বিদেশে আমার জন্য সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আমি তো সেখানে কথার খেলাপ করতে পারি না, অত ইরেসপন্সিবল হতে পারি না। তাছাড়া সেদিন তোমাদের বলেছিলাম যে তোমার আমি তো ডাক্তার নই, রাঙা পিসির অসুখের জন্য আমি কোনো রকম কোনো হেল্প করতে পারবো না। আমার তো আঙ্কেল রাঙা পিসির জীবনের থেকেও তোমার কাজের দাম বেশি। শোনো, যেটা আমি তোমাকে অনেক বেশ কিছুটা পথ এগিয়ে দিতে পারি, তুমি আমার সঙ্গে যেতে পারো। এই বিলাসদা, মালটা তোলো গাড়িতে। আমার তো আঙ্কেল আমি তোমার সাথে গাড়িতে চড়ে বাড়ি ফিরবো সেই ভরসায় আমি এখানে আসিনি। আমার তো কিছু করার নেই কাজল, প্লিজ এটা বোঝার চেষ্টা করো। আমাকে ফ্লাইট ধরতে হবে, দেরি হয়ে যাচ্ছে কাজল। আসেন গো। এখন তাহলে কি করণীয়? দেখি আপনারা একটু ভিড়টা হালকা করুন, আমাকে দেখতে দিন। চলুন চেয়ারটা নিয়ে এসো না। হ্যাঁ ডাক্তারবাবু এখানটা বসুন। আপনি বসুন ডাক্তারবাবু। মাঝে মাঝে ঘুমের মধ্যে কি সব উল্টো পাল্টা বকছে। তুই আমায় ছেড়ে কোথাও যাবি না। আমি তোকে কোথাও যেতে দেব না। তুই আমি স্যার বড় বৌদি মা, আমরা সবাই মিলে একদিন নীল সমুদ্রের জলে স্নান করতে যাব। ডিলেরিয়াম? কি করণীয় এখন ডাক্তারবাবু? দেখুন, আমি একটা ইঞ্জেকশন পুশ করছি, তারপর কথাটা বলবো। যদি কিছু না কমে, কোনো উন্নতি না হয়, তাহলে হাসপাতালে নিয়ে যেতে হবে। তবে এদের তো নানা রকম সমস্যা থাকে, নানা মেডিসিনে। সব হাসপাতালে অ্যাডমিশন করবে কি না বলতে পারছি না। সব থেকে বড় কথা, আমি চেয়েছিলাম রাঙা পিসির শেষ ইচ্ছেটা পূরণ করতে। শেষ ইচ্ছে?